সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন ঈদ মুবারক সামনে আছে ঈদুল আজহা। ঈদুল আজহা উপলক্ষে আইডি কার্ড স্ক্যানার পুরো ওয়েবসাইটে আপনাদেরকে দিচ্ছে এরকম উপহার। যেমন আপনি যদি আইডি কার্ড স্ক্যানার পুরোতে আসেন, এখানে কীভাবে আসবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করলে সাথে সাথে আপনি এখানে আসতে পারবেন। যেমন যদিও বা আপনি আসতে না পারেন তাহলে গুগল ক্রোম ব্রাউজারে আসে এখানে আইডি কার্ড স্ক্যানার পুরো চার্জ করবেন, চার্জ করে সর্বপ্রথম ওয়েবসাইটে চলে যাবেন। ওয়েবসাইটে আসার পরে এখানে ক্লিক করে ওয়েবসাইটে আসবেন। আসার পরে এই যে একেবারে ফার্স্টে দিয়েছে দেখুন, এই যে যেহেতু সামনে ঈদ ট্রেন্ডিংয়ে দিয়েছে আর কি, ঈদ কার্ড ডিজাইন, এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। এই জায়গাতে দেখতে পাচ্ছেন সর্বপ্রথমে আপনার ছবি আপলোড করবেন, এখানে ক্লিক করে ছবিটা আপলোড করে নেবেন। তো আমি এখানে ক্লিক করলাম। গাইস, আমি এখানে যে একটা ছবি অলরেডি সিলেক্ট করে দিলাম। ছবি সিলেক্ট করার পরে এখান থেকে আপনি বড় ছোটো করে ছবিটা নিতে পারবেন, ঠিক আছে। তো আমি এখানে সেভ করুন, এখানে ক্লিক করলাম। সেভ করুন ক্লিক করে দিলাম। দেখুন আমার ছবিটা কিন্তু অলরেডি ফ্রেমে চলে আসছে। এখানে যে ফ্রেমটা রয়েছে গোলবৃত্ত, এই ফ্রেমের রাউন্ডটা আমি পরিবর্তন করব। দেখুন এখানে ফ্রেমের রাউন্ড রয়েছে, বিভিন্ন স্টাইলিশভাবে আমি ফ্রেমটা পরিবর্তন করতে পারি। যেভাবে করে আমার ফ্রেমটা দেখতে সুন্দর দেখা যাবে আমি সেভাবে করে ফ্রেমটা পরিবর্তন করে নিলাম। সাপোজ আমি ফ্রেমটা আপাতত এভাবে করে নিলাম। এভাবে করে নেওয়ার পর নিচের দিকে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন ঈদুল আজহা রয়েছে। তো আপনি চাইলে এখানে যদি ফিতরের সময় করেন ঈদুল ফিতর দিতে পারবেন, আজহার সময় করলে এখানে ঈদুল আজহা দিতে পারবেন, ঠিক আছে। তো আমি এখানে ঈদুল আজহা দিয়ে দিলাম। তো ঈদুল আজহা শুভেচ্ছা ও অভিনন্দন এই লেখাটি লিখলাম। লেখার পরে একটু নিচের দিকে এসে এখানে আপনার নাম দিবেন। তো আমি এখানে আমার নাম দিলাম আফসার উদ্দিন। তারপরে এই জায়গাতে আমার পদবিটা দেব, অর্থাৎ পরিচয় আর কি। তো আমার পদবি দেব। তো এখানে আমি পদবিটা দিয়ে দিলাম ইউটিউবার। তো পদবিটা দেওয়ার পর একটু নিচের দিকে এসে ঠিকানাটা দিয়ে দিবেন। তো ঠিকানাটা দেওয়ার পরে অলরেডি আমার কাজ শেষ। এখানে কিন্তু যে ফ্রেমটা রয়েছে, ফ্রেমটার একটু কালার পরিবর্তন করতে চাচ্ছি। তাহলে সেটা কীভাবে করা যায়, এই যে এখানে দেখুন টেমপ্লেট ডিজাইন, এই জায়গাতে আপনি এসে এখান থেকে আপনি টেমপ্লেটের বিভিন্ন ডিজাইন আপনি পরিবর্তন করতে পারবেন এবং পোস্টারের কালার থিমও পরিবর্তন করতে পারবেন। এই যে দেখুন পোস্টারের কালার থিম কীভাবে পরিবর্তন করা যায়, এখানে ক্লিক করবেন। বিভিন্ন ধরনের স্টাইলিশ কালারে এটা আপনি চেঞ্জ করতে পারবেন। তো আমি আপাতত এরকম সবুজ কালার অথবা এইভাবে করে রাখলাম। আপনার যেটা পছন্দ আপনি সেটার উপর রেখে তারপরে আপনি এখান থেকে সেভ করে দিবেন। এই যে এখানে দেখুন এখানে সেভ করে দিবেন। তো আমি এখানে সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার সাথে সাথে আপনার এই ডিজাইনটি সেভ হয়ে যাবে গুগল ক্রোম ব্রাউজারে। আপনি মোবাইল থেকে করলেও সেমভাবে আপনার মোবাইলে এটি সেভ হয়ে যাবে। এই যে দেখুন এই ডিজাইনটি আমার অলরেডি সেভ হয়ে গিয়েছে। আমি ডিজাইনটি ওপেন করব। যে আমার এই ডিজাইনটি আমি এখন কাজ করলাম আর কি, একেবারে ফুল এইচডিতে। এটি আপনি যে কোনো ওয়েবসাইটে আপলোড করতে পারবেন। এটা ফেসবুক সাইজ করে দেওয়া হয়েছে। ফেসবুকে বেশিরভাগ মানুষ এরকম ডিজাইনগুলো সিম্পলভাবে দেয়।